আমার ভিডিও যদি আপনারা আগে থেকে দেখে থাকেন তাহলে বুঝবেন, আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম মন্দিরে গিয়ে, শিব মন্দিরে গিয়ে, যে এই শিব ঠাকুরের প্রতি বছর কালার করা হয় নতুন নতুন করে, কিন্তু এই যে শিব ঠাকুরটা মাটির তৈরি, এই শিব ঠাকুরটা ভেঙে এবছরে নতুন পাথরের মূর্তি তৈরি হবে। আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেই আমি আজকে জানতামও না এটা ছিল শিবরাত্রির ঠিক আগের দিন সন্ধ্যার সময়। আমি জানতামই না যে সেই দিনটা ঠিক আজকেই, আজকেই নতুন ঠাকুর এই মন্দিরে আনা হবে। আমি বাচ্চাদের ক্লাস থেকে নিয়ে আসছিলাম, আসার পথে দেখলাম রাস্তায় প্রচণ্ড ভিড়, পুলিশ টুলিশ দিয়ে আটকে দিয়েছে, রাস্তায় যাওয়া আসা বন্ধ করে দিয়েছে, খুব জাঁকজমক করে আসছে বাজনা টাজনা বাজিয়ে। আমি বললাম কি হবে এখানে, এসে দেখি কি বলছে যে ওইখানে নতুন ঠাকুর আসছে, তার জন্য এত বাজনা করে ঠাকুরকে ঠাকুর আসার জন্য মানুষ আনন্দে উৎসাহ। হোক, সেইখানে স্কুটিটা রেখে সাইডে অনেক দূরেই রেখে দিয়ে এসেছি। আমি বললাম স্কুটি যা থাকুক এখানে, যা পারে হোক, আমি আগে ঠাকুর দেখে আসি। এসে দেখি কি এখানে জীবন্ত ঠাকুর এই যে বসে রয়েছে। আবার জীবন্ত ঠাকুর যাচ্ছে কিসে জানেন? ঘোড়ার গাড়িতে, অরিজিনাল ঘোড়ার গাড়িতে সেজে বসছে শিব দুর্গা। বেশ ভালোই লাগছিল, কত সুন্দর করে তার বসার রথটা সুন্দর সাজিয়েছে দেখুন ঘোড়া। কিন্তু দেখলাম কি যে পাথরের মূর্তি যে ঠাকুর আসবে, সে আসছে পেছনে এই গাড়িতে করে, আর অরিজিনাল ঘোড়ার গাড়িতে করে ওই যে যারা সেজে বসছে তারা এসছে। আমি বললাম যা, অরিজিনাল ঠাকুরকে কেন ঘোড়ার গাড়িতে করে নিয়ে এলো না? কিন্তু দেখতে যে পাথরের মূর্তি তো বিশাল ভারী হবে, তাকে অনেকজন ধরে ছিল, ওই জন্য তাকে গাড়িতে করে আনা। বহু কষ্টে জুম করে মূর্তির ফটো দেখলাম। আজকে ঠাকুর সত্যি আজকে যে হবে আমি জানতাম না, সেটা যে আমিও আজকে ঠাকুরের দর্শন পেলাম, সত্যি আমি অনেক ভাগ্যবান। সবাই তো খুব পরিপাটি করে সুন্দর সেজে গুজে এসছে, আর আমি তো বাচ্চাদের নিয়ে স্কুটি নিয়ে এসছিলাম, তেমনি চলে এসছি। সঙ্গে আবার শরীর ভীষণ খারাপ, সোয়েটার পরে ছিল। সেই ততদিন থেকে আজ অবধি আমাদের 2 ছেলে মেয়ে আর আমার 3 জনেরই শরীর আজ পর্যন্ত ঠিক হয়নি। সেই শিবরাত্রি থেকে তারও আগে থেকে শরীর খারাপ চলছে। যাই হোক, ঠাকুরের দর্শন পেলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।